হ্যালো ট্রেডার্স, মাই ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা একটু দেখব যে নিফটি 50 14 তারিখে কী কন্ডিশন তৈরি করতে পারে। 13 তারিখে নিফটি 50 গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, তারপর পুরো দিন মার্কেট কিন্তু ধীরে ধীরে নিচের দিকে এসেছে। যারা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড করে তারা কিন্তু পয়সা করেছে। আর যেসব ট্রেডাররা যে কোনো ক্যান্ডেলে লাভ মেরে দেয় তারা কিন্তু এখানে বিরক্ত বোধ করেছে। তবে নিফটি 50 মোটামুটি দুটোর আশপাশ খুব ভালো একটা মোমেন্টাম দিয়েছিল, খুব সুন্দর মোমেন্টাম। এটা যারা ক্যাপচার করতে পেরেছে তাদের জন্য খুব ভালো ট্রেড ছিল এটা। নিফটি 50 23,500 সাপোর্ট নিয়ে উপরের দিকে আপাতত 23,600 আশপাশ মার্কেট ক্লোজ হয়েছে। কালকে যদি নিফটি 50 ফ্ল্যাট ওপেন হয়, কালকে নিফটি 50 যদি ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে মুভ করে 23,570 আশপাশের দিকে আমরা একটা ট্রেড উপরের দিকে নিতে পারি। 23,570 75-এর আশপাশে যদি কোনো একটা বুলিশ 5 মিনিটেও যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা এখান থেকে একটা উপরের দিকে ট্রেড নিতে পারি। ফার্স্ট টার্গেট থাকবে আমাদের 23,640-50, 23,640-50 আমাদের ফার্স্ট টার্গেট। আর সেকেন্ড টার্গেট হবে আমাদের 23,700, 23,700। আর থার্ড টার্গেট থাকবে আমাদের 23,800। মানে মার্কেট কালকে মোটামুটি 23,760-70-এর আশপাশ যেতে পারে। এখানে যদি পুনরায় কোনো বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা নিচের দিকে পুনরায় ট্রেড নিতে পারবো। মার্কেট কিন্তু পুনরায় 14 তারিখে 23,500 450-র আশপাশ আসার সম্ভাবনা রয়েছে। আর মার্কেট যদি কালকে গ্যাপ ডাউন ওপেন হয়, মার্কেট 23,500-600-র আশপাশ যেহেতু আছে, মার্কেট যদি গ্যাপ ডাউন ডাইরেক্ট ওপেন হয়ে যায় 23,000 মোটামুটি 550-560-এর আশপাশ, তাহলে আমরা এখানে পুনরায় বুলিশ একটা ক্যান্ডেল দেখে আমরা একটা উপরের দিকে ট্রেড নিব। উপরের দিকে ট্রেড নিয়ে ফার্স্ট টার্গেট আমাদের 23,640-50, সেকেন্ড টার্গেট আমাদের 700, থার্ড টার্গেট কিন্তু আমাদের ওই 800। আর মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় মোটামুটি 23,500-র নিচে, 23,500 নিচে মানে 23,450, তাহলে কিন্তু আমরা যদি মার্কেটে যেহেতু 23,600-তে আছে, মার্কেট ডাইরেক্ট হয়তো গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল মোটামুটি 23,450-60-এর দিকে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তাহলে এখানে আমরা কিন্তু প্রথম লেভেলেই আমরা নিচের দিকে ট্রেড নেব না। এখান থেকে আমরা দেখব যে মার্কেট যেখানে ক্লোজ হয়েছে সেই পজিশনে এসে যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে তাহলে এখান থেকে আমরা কিন্তু নিচের দিকে একটা ট্রেড নেব। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 23,400, তারপর আমাদের সেকেন্ড টার্গেট থাকবে কিন্তু 23,300। এভাবে আমরা 14 তারিখে নিফটি 50-তে ট্রেড নেওয়ার চেষ্টা করব। আর নিফটি 50 যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় মোটামুটি 23,600-র উপরে, তাহলে আমরা 23,600-র উপরে যদি নিফটি 50 গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে এখান থেকে মার্কেট যদি যেখানে মার্কেট ক্লোজ হয়েছে এখানে আসে, এখানে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা এখান থেকে উপরের দিকে একটা ট্রেড নেব। আমাদের প্রথম টার্গেট থাকবে 23,700, সেকেন্ড টার্গেট থাকবে 23,800। এভাবে আমরা কিন্তু স্টপ লস টেল করতে করতে এগোবো। মার্কেট যেদিকে যাবে আমরা সেদিকে যাব। পুরো কন্ডিশন তৈরি করব কি মার্কেট কেমন কন্ডিশন তৈরি করতে পারছে, মার্কেট যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে। আমরা সচেতন থাকবো যে আমরা যে এরকমই চিন্তা করে বসে থাকবো যে মার্কেট নিচে যাবে তো মার্কেট নিচেই হয়তো যাবে, আর মার্কেট বিপরীত যাচ্ছে উল্টো দিকে, যে উপরে যাচ্ছে অথচ আমরা ট্রেড নিচ্ছি না। মার্কেট উপরেই যাচ্ছে
অথচ আমরা চিন্তা করে বসে আছি যে মার্কেট নিচেই যাচ্ছে, আমরা কিন্তু ট্রেড নিচ্ছে না। আমাদের এটা যেন না হয়, আমরা পুরো ফ্লেক্সিবল থাকবো, মার্কেট যেদিকে যাবে আমরা সেদিকে যাব। এবার আমরা একটু দেখে নেব ব্যাংক নিফটি ঠিক কী কন্ডিশন তৈরি করতে পারে 14 তারিখে। 14 তারিখে ব্যাংক নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয়, মার্কেট যেখানে আছে সেখানে যদি ওপেন হয়, সেখান থেকে কিন্তু ব্যাংক নিফটি নিচের দিকে একটু আসার চেষ্টা করবে এবং একটা সাপোর্ট নেবে মোটামুটি 50,100-র আশপাশ থেকে। আর এই 50,100-র আশপাশ যদি কোনো বুলিশ ক্যান্ডেল আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা একটা উপরের দিকে ট্রেড নিতে পারবো। আর ফার্স্ট টার্গেট থাকবে কিন্তু আমাদের 50,500। 50,500 আমাদের ফার্স্ট টার্গেট। এখান থেকে মার্কেট রিটেট নিতে পারে, তারপরে কিন্তু আমাদের টার্গেট যেতে পারে 50,951,000-এর আশপাশ। তো আমাদেরকে দেখতে হবে, আমাদের সুযোগ বুঝে আমাদেরকে ট্রেড নিতে হবে। আমরা স্টপ লস নেব এবং টেল করতে করতে আগে যাব। আমরা কেউ ট্রেড নিয়ে রেখে দেবো না আপাতত। যেহেতু মার্কেট 1000 পয়েন্ট ফল করেছে, তো 200-400 পয়েন্ট 500 পয়েন্ট কিন্তু মার্কেট যেতেই পারে, সেটা স্বাভাবিক। ব্যাংক নিফটি যদি ডাইরেক্ট 50,500-র আশপাশ গ্যাপ আপ ওপেন হয়, তাহলে এখান থেকে কিন্তু মার্কেট নিচে আসার চেষ্টা করবে। আর মার্কেট নিচে মোটামুটি 50,200-র আশপাশ আসার চেষ্টা করবে। মানে মার্কেট যেখানে ক্লোজ হয়েছে আজকে ঠিক সেই জায়গায় আসার চেষ্টা করবে, এখান থেকে পুনরায় মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে ব্যাংক নিফটি। তো আমাদেরকে দেখতে হবে যে যদি ব্যাংক নিফটি 50,500-র আশপাশ গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আমরা কোনো একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখব। আর বেয়ারিশ ক্যান্ডেল দেখে আমরা একটা নিচের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করব। আর আমাদের টার্গেট মোটামুটি 200 পয়েন্ট আমরা নিয়ে চলতে পারি খুব সাবধানের সাথে, তবে স্টপ লস কিন্তু অনিবার্য। তারপর আমরা যদি যেখানে মার্কেট 13 তারিখে ক্লোজ হয়েছে সেখানে যদি পুনরায় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা উপরের দিকে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট থাকবে 50,900, 50,900 কিংবা 51,000-এর আশপাশ। তারপর যদি এখানে কোনো বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে এখান থেকে আমরা পুনরায় নিচের দিকে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। ব্যাংক নিফটি যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় মোটামুটি 50,000-এর আশপাশ, তাহলে আমরা এখানে কোনো বুলিশ ক্যান্ডেল দেখে আমরা একটা উপরের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমাদের ফার্স্ট টার্গেট হবে 50,500-র আশপাশ। আর সেকেন্ড টার্গেট আমাদের হবে কিন্তু ওই 51,000-এর আশপাশ, 50,900, 51,000-এর আশপাশ। আমরা দেখব মার্কেট কি কন্ডিশন তৈরি করতে চাইছে, আমরা সেভাবে এগোবো। ব্যাংক নিফটি যদি 49,900-র নিচে গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তাহলে আমরা প্রথম 15 মিনিটের ক্যান্ডেল দেখব। তারপরে আমরা একটা নিচের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট থাকবে 49,500। এভাবেই আমরা কিন্তু ট্রেড নেব 14 তারিখে ব্যাংক নিফটিতে। খুব সাবধানের সঙ্গে ট্রেড করতে হবে। মার্কেট যেদিকে যাবে সেই দিকেই কিন্তু আমাদেরকে ট্রেড নিতে হবে। আমাদেরকে এরকম চিন্তা করে বসে থাকলে হবে না যে মার্কেট নিচেই যাবে কিংবা মার্কেট উপরেই যাবে। মার্কেট একদিন উপর যাচ্ছে, তারপরের দিন আবার নিচে নেমে আসছে। অতএব মার্কেটের এখনও কোনো গন্তব্য ঠিক হয়নি যে মার্কেট কোথায় যাবে। তবে ওভারঅল বোঝা যায় যে মার্কেটের আপাতত নিচে যাওয়ারই লক্ষ্য। সেই কারণে আমরা যারা ইন্টারডে বেশিরভাগই ট্রেড করি, অপশানে ট্রেড করি, তারা কিন্তু খুব সাবধানের সাথে আমরা ট্রেড করব। আমরা দেখব যে কিভাবে ট্রেড নিলে আমরা প্রফিটেবল হতে পারি। তো ওভাবে ট্রেড নিতে হবে। আর ঠিক জায়গায় এক্সিট এবং ঠিক জায়গায় এন্ট্রি করতে হবে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করব।